বরিশাল বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি। রেজিস্ট্রার অপসারণ, ভিসির বিরুদ্ধে বিক্ষোভ আর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে সরগরম পুরো ক্যাম্পাস। রবিবার দুপুরে 2.5 ঘন্টার ব্যবধানে দুই ভিন্ন জায়গায় দুটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। একদিকে উপাচার্য, অন্যদিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বেলা 11:30টায় উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শারমিন সংবাদ সম্মেলনে জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে নতুন রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা বা সাধারণ ডায়েরি হয়েছে তারা মুচলেকা দিলে তা তুলে নেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যিনি রেজিস্ট্রার হিসেবে কাজ করছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, ওনাকে তার পদে তিনি আর কর্মরত থাকবেন না, প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত যে 1 সপ্তাহের ভিতরে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের পদটি জাতীয় পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। সিন্ডিকেট সদস্যদের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের সমর্থক শিক্ষক কর্মকর্তাদের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা যায়। এদিকে উপাচার্যের সংবাদ সম্মেলনের 2.5 ঘন্টার মাথায় পাল্টা সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। তারা উপাচার্যকে অপসারণের এক দফা দাবি জানায়। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি না শুনে উল্টো তাদের বিরুদ্ধে মামলা করেছেন ভিসি। এমনকি একজন ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর আর্থিক সহায়তার আবেদনও অবহেলিত হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েক দফায় যখন ভিসির নানা রকম তার স্বৈরাচারিতা এবং তার নানা রকম নিয়োগ নিয়ে যখন আন্দোলন করেছে, তখন এই আন্দোলনকে দমানোর জন্য উনি একটা পুলিশি প্রক্রিয়ায় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে মামলা করেছেন। পরবর্তীতে আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আবার কর্মসূচি করতে গেছে, উনি আবার জিডি করেছেন। মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার শিক্ষার্থীদের নামে দফায় দফায় পুলিশি প্রক্রিয়ায় যে হয়রানির ব্যবস্থা যেটা করছে, এটা আমরা মনে করি এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় উপাচার্য সুচিতা শারমিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। এদিকে কয়েক সপ্তাহ ধরেই রেজিস্ট্রারের অপসারণ সহ 4 দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল শিক্ষার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে করা একাধিক জিডি ও মামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। সর্বশেষ শনিবার ঢাকায় সিন্ডিকেট সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত হয়, কিন্তু ক্যাম্পাসে এখনও উত্তেজনা কমেনি। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।